পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া নির্বাক সময় সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছো মায়া আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসা চতুষ্ক তুমি পথ চলা একা কথা বলা এ মনে ফেলেছো ছায়া দু চোখে বেঁধেছো মায়া। কি দেখছিলে? তোকে দেখছিলাম, একটুও বদলাসনি এতগুলো বছর। ও মনে হয় তোর ব্যাপারে অনেক বেশি কেয়ারিং, তাই না? তো মনে হয় তোমাকে লাইকও করে। তো সে করলে করতে পারে, আমার কি? ভাবির পালিয়ে যাওয়ার পিছনে আবার মঞ্জুরের হাত নাই তো? শোনো, তোমার সাথে কাটানো সব মেমোরি আমার মনে আছে। কেন মনে রেখেছিস এখনো? এমনি অভ্যাস হয়ে গেছে। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার মেয়েকে কি করেছে। আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। খালাম্মা, আসলে আমি ফোন করেছি ইহানের জন্য, ভাবির জন্য আমার চিন্তা হচ্ছে, এই জন্য আমার ফোন করা আসলে। আর মঞ্জুরের সাথে আমার অনেক দিন হলো কোনো যোগাযোগ নেই। তোমার হাজবেন্ডের সঙ্গে বেশ আহ্লাদ করে কথা বলো। হ্যাঁ, আহ্লাদ করার জায়গায় আহ্লাদ করবো না? আচ্ছা, তুমি এমন কেন বলো তো? এই তুমি কি সেই তুমি যার সাথে কত চমৎকার সময় আমরা একসাথে স্পেন্ড করেছিলাম? যদিও দ্যাট টাইমে তোমার এই ইগোর কোনো কমতি ছিল না। ইগোর কমতি নেই আমার, কোনো কালেই ছিল না। তবে এই আমাকেই কি? তবে আমাকেই ভালোবাসতিস। এতদিন পর আমার সবকিছু মনে রেখেছিস। বলেছি না, অভ্যাস। সত্যি কি তাই? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি মনে করো রোজ সকালবেলা উঠে তুমি ইহানকে দেখতে যাও না? এটা তোমার অভ্যাসে একটা পরিণত হয়ে যাবে। ইহান আমার ছেলে। হ্যাঁ, ছেলে। আসলে সব সম্পর্কে একটা অভ্যাসের মতো আর কি। ইহানের বিষয়টা আলাদা। ওকে দেখার, ওকে ছোঁয়ার ইচ্ছেটা যে কতটা তীব্র। কি হলো? না, কিছু না। মন খারাপ হয়ে গেল? সেটাই স্বাভাবিক না? হ্যাঁ, স্বাভাবিক। আসলে
সব মানুষের ফর্মুলা জানিস, মানে সব মানুষ এক ফর্মুলায় চলে না, প্রত্যেকের জীবন এক একটা ফর্মুলা। তোর ফর্মুলাটা ক্লিক করে গেছে, আমারটা করেনি। মেবি তুমি ভুল ফর্মুলা ক্লিক করেছিলে। হতে পারে। মন খারাপ করে দিচ্ছি তোমার? না, আসলে আমার অনেক খেসারত বাকি। কোন ভুলের খেসারত আগে দিতে যাবো? তোকে ভালোবাসতাম, এ কথাটা বলতে না পারার। সেটার খেসারত কি সারা জীবন দিয়ে যাচ্ছ না? তুই আগে নিজেকে অনেক নগণ্য ভাবতিস, আর এখন অনেক গুরুত্বপূর্ণ ভাবিস। মন্দ কি, একটা ব্যালেন্স হয়ে গেল না? আচ্ছা শোনো, বাদ দাও, রাতে খেতে হবে না? আমরা কি এখানে বসে বসে পাকা পাকা কথা বলতেই থাকবো? তোর ইচ্ছা। আচ্ছা তুমি কিন্তু আমাকে মাঝে মাঝে তুমি করে বলো। তাই নাকি? কখন বললাম? আচ্ছা নেক্সট টাইমে যখন বলবে তখন ধরিয়ে দেবো। ভাবছি নাইলের মায়ের কাছে যাব। হ্যাঁ যাও, বাট আমাকে দিয়ে যাও। যাবে তুমি? হ্যাঁ যাব। আবার কিছু মনে না করে যাবে। কি মনে করবো? ও আচ্ছা আচ্ছা, তুমি আমার সাথে যাচ্ছ। শোনো, আমাকে নিয়ে গেলে এসব কিছুই মনে করবে না। কেন? তোকে মাদার তেরেসা মনে করবে? না তা মনে করবে না, বাট হ্যাঁ সবার এক্সপিরিয়েন্স তোমার মতো। আমাকে নেগেটিভ কথা বলতে তোর অনেক ভালো লাগে না? হ্যাঁ, ফ্রেন্ড এনিমি সবই তো তুমি, তাই না? মজা নেওয়া হচ্ছে না? তাই তো, সবসময় কি ওরকম পাকা পাকা কথা বলবো নাকি? একটু তো হাসাহাসি দরকার আছে। আচ্ছা শোনো, এখন স্থির হও, আর তুমি কি করবে সেটা ভাবো। আমি কি করব? বারে তুমি তোমার কি প্রয়োজন, তোমার চিন্তা ভাবনা কি, কি করতে চাও এক্স্যাক্টলি সেটা চিন্তা করো। আমার তো মনে হয় আমার প্রয়োজনীয় ফুরিয়েছে। কে বলেছে? তুই আকারে প্রকারে বুঝিয়েছিস। এই চলো ছাদে যাই, জ্যোৎস্নায় ছাদে হাঁটবো। চল। সাজুগুজু করে যেতে হবে নাকি? সেই কলেজ পড়ুয়া ভূত। এভাবে আসছো কেন? যে আমি কি বোকা ছিলাম নাকি মানে গোয়ার ছিলাম? তুমিই বলো তুমি কি ছিলে। আচ্ছা ওই দিন কেন ডেকেছিল আমাকে? হ্যাঁ আচ্ছা বলো তো, আমি তোমাকে কেন ডেকেছিলাম? তোর সাথে হাঁটতে। হ্যাঁ অফকোর্স হাট বা ছাদে, বাট আর অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম তুমি আমাকে সেদিন প্রপোজ করো, লাইক ছাদে গিয়ে ফিল্মি টাইপের কিছু একটা হবে, চাঁদ দেখছো, আমাকে দেখে আমার প্রশংসা করছো, কি সুন্দর, এই তো ফিল্মি টাইপের কিছু একটা, ব্লা ব্লা। আল্লাহ কত চাইল্ডিশ ছিলাম, তাই না? আসলে ওই টাইমটাতে এমনই হয় মনে হয়। তুই আসলে ঠিকই বলেছিলি আমাকে। কোন ব্যাপারে? ওই যে আমি আসলে এনজয় করতাম যে একটা মেয়ে আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে।
আমি ঠিক না, আমি এক্স্যাক্টলি কারেক্টই বলেছিলাম তোমাকে কথাটা। এক জীবনের মাসুল দিলাম আমি। আমি নাইলাকে অনেক ভালোবেসেছিলাম, হয়তো তোর চেয়ে অনেক বেশি। হ্যাঁ বেশিছো ঠিকই, কিন্তু যত্ন করতে পারোনি। বুঝিনি। কে কে এখানে? কে? আমি 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 কি রে, তুই এত রাতে ছাদে কি করিস? এমনি হাঁটি। এমনি মানে? এরকম সেজে গুজে ছাদে হাঁটিস মানে? তোর সঙ্গে কে আছে? কি আমার সাথে কে থাকবে? কে আছে বল, কেউ নেই। সত্যি করে বল, কে? নিশ্চয়ই কেউ আছে। কে থাকবে আমার সাথে? কেউ নেই। নিশ্চয়ই আছে কেউ। আর আমি বলছি কেউ নেই। ওই কে? কে ছিল বল? কই না, কেউ ছিল না। আবার সত্যি করে বল, নিশ্চয়ই কেউ ছিল। আমার পায়ে যাওয়ার পেয়ে মনে হয় চলে গেছে। না সত্যি বলছি, কেউ ছিল না। সত্যি করে বল। না 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 না, কেউ ছিল না। ওই সামনের বাসার মহিম ওই দিন তোকে দেখে হাসলো, তুইও হাসলি কেন? হ্যাঁ, মহিম আসেনি তো? মহিম দুটো আমি ওকে দেখতেই পারি না। দেখতে পারো না? না তাহলে হাসলি কেন? হাসছি কজ আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করছি, এই জন্য হাসছি। একসাথে বড় হইলে হাসতে হয় না? হাসলি কেন তুই? আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। যদি দেখি যে এখানে কেউ লুকায় ছিল, তাহলে একদম জবাই করে ফেলবো, খুন করে ফেলবো তোকে। কেউ ছিল না সত্যি। ছিল না তো ছিল না, তুই এরকম সেজে গুজে ছাদে ঘুরিস কেন? সেজে গুজেছি হ্যাঁ, আজকে তো পূর্ণিমা রাত, ওই যে দেখো, এই জন্য পূর্ণিমার রাতে। তো কি হয়েছে? হ্যাঁ পূর্ণিমার রাতে ছাদে উঠতে হয়, মানে কবিতা টবিতায় পড়েছিলাম তো ওই জন্য ভাবলাম ছাদে উঠবো, একটু সাজুগুজু করি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আজকে? হ্যাঁ, তুই বাসায় মাকে ফোন করে বলেছিস কেন যে না আমি যেন আসি, তোর পড়া বুঝাই দেই? আজ তো তোর পড়া বোঝার মতো মন নাই, তোর মন তো চাঁদের দিকে। হ্যাঁ ছাগল। আসবো? আসো। কি ব্যাপার, এত সাজগোজ করছো? কই আমি কি খুব বেশি সাজগোজ করি নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন লাগছে? মন খারাপ? না, আমার ছেলেটার কথা মনে পড়ছে। আচ্ছা তুমি জার্মানিতে খবর নিচ্ছ না কেন? সব জায়গায় খোঁজ করেছি, সবভাবেই চেষ্টা করছি। এম্বাসিতে দেখো, জিজ্ঞেস করে।
যাচ্ছে না। শোনো, তোমার ছেলে কয়দিন পরে এমনিই দেখবা বাবা বাবা করতে করতে তোমার কাছে চলে আসছে। ওর মাকে এত বিরক্ত করবে যে আর ওকে আটকে রাখতে পারবে না। হুম, তারপর নাইলা এসে দেখবে যে আমি ওকে। শোনো, নায়লা বাচ্চা মেয়ে না, ও ঠিকই বুঝবে তুমি কেন এমন করেছো। আর এমনিতেও তোমার ইগো অনেক বেশি। ভাবছি নাইলার মায়ের কাছে যাবো, হ্যাঁ যাও। নাকি ই করবো, আগে লিটনকে পাঠাবো। লিটনকে পাঠাবে? তুমি তোর ফোনই ধরছো না। ফোন তো ধরছি না, মানে ও যদি এসে তোমাকে দেখে, মানে ও ভাববে যে তোমার সাথে আগে থেকেই যোগাযোগ ছিল আমার। ও আচ্ছা, তার মানে তো আমার এখানে থাকা উচিত না, রাইট? আরে না না, তুমি যাবে না, কি বলবো? না, তোমার ফ্রেন্ড কি না কি ভাববে তোমার সাথে। আরে কিচ্ছু ভাববে না, আমি ওকে বুঝিয়ে বলবো, অসুবিধা নেই। সেটা তো তোমার অনেক আগেই করা উচিত ছিল। আসলে তুমি যেদিন এলে সেদিনই আমার বলা উচিত ছিল লিটনকে। এক্স্যাক্টলি। তোমার কথা নেই বার্তা নেই, তুমি ওর ফোন ধরছো না। যে মানুষ তোমাকে এত হেল্প করছে, তুমি এমন কেন? আসলে আমি এখানে এসেছিলাম তোমার সাথে, বাকি সবার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করবো, তাই। আর তোমার জন্য অনেক বেশি গিল্টি লাগছে। ফ্যামিলির বাইরেও তো মানুষের একটা আপনজন থাকে, তাই না? আসলে আমার লাইফটা অনেক বোরিং। সবকিছু পারফেক্ট থাকার পরেও কেমন যেন একটা ল্যাকিংস আছে। আমার এই জন্য এখানে আসা। তোমার সাথে মিট করলাম, তুমি তো তোমার লাইফটাকে পুরাই একবারে মেসি করে ফেলছো। তোমার লাইফটাকে কি ভাবো, কি করো, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, রাইট? খেয়া হুম। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। এই কথাটা এর আগে বিভিন্ন সময় অনেকবার বলতে চেয়েছি, তোমাকে বলতে ইচ্ছে করেছে, কিন্তু কেন যে বলতে পারিনি। তোমার ইগোর জন্য। আর শোনো, আমার তোমার এখানে থাকা ঠিক হচ্ছে না। আমি চলে যাব, তুমি আমার জন্য একটা ট্যাক্সি করো, আমি রাইট নাও চলে যাব। আরে কি বলছো তুমি? প্লিজ মাথা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। ট্যাক্সি ডাকতে হবে না, আমি একটা রিক্সা ডেকে আনি, তুমি আমি দুজনে মিলে একটু ঘুরে আসি, চলো প্লিজ, চলো চলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আবার সাজবা? কি সাজবো? আমার তো চুল আছড়া হয়নি এখনো। যাও। ওকে। 5 মিনিট। যাও এখান থেকে, যাও। তুই এটা কি শুরু করলি? চল বাবা, আমি আবার কি শুরু করলাম? আরে তুই এসব কি বলা শুরু করলি? আমি আবার কি বলা শুরু করলাম? লিটন, তুই সব জানিস। মঞ্জুর, আমার কিন্তু এখন তোকে সন্দেহ হচ্ছে। ভাবির এই ঘটনার পিছনে তোর কোনো হাত নাই তো? লিটন, তুই আমার বন্ধু, তুই আমাকে এই চিনলি? না মানে ভাবির এই ঘটনাটা শেষ হতে না হতেই হঠাৎ করে এই খেয়ার আবির্ভাব, আর তোরা থাকছিসও একসাথে দুজন। প্লিজ লিটন, প্লিজ। হ্যাঁ, আমি যেই তোকে চিনতাম না, তুই আর সেই মঞ্জুর নাই। বিশ্বাস কর, আমি জানতাম না খেয়ে আসবে। আসলে ও এসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাহলে তুই এতদিন আমার ফোন ধরিসনি কেন? তোকে যে এতবার করে আমি ফোন দিয়েছি, তুই আমার ফোন রিসিভ করিসনি কেন? আমি মানে আমি ফোন ধরিনি, মানে মানে টের পাইনি। এই যে দেখ ফোন মানে মিউট করা ছিল, এই যে। ভালো, মিট করেই রাখিস, কোনো জরুরি ফোন ধরার দরকার নেই। ভালো। আচ্ছা সরি, কিন্তু তুই
তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আমি তোকে কষ্ট দিয়েছি?